কবি নজরুলের একটা কবিতা আছে, লাইন আছে, ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। আমি আমার এক আত্মীয় আছে, এই কিছুদিন আগে আমি এক মাহফিলে, উনি আসছে আমার বয়ানে, একটু বয়স্ক, আমার ঘনিষ্ঠ মানুষ। তা আমি বললাম আর কি যে এদিক দিয়া একটা রাস্তা বলছে যে আমি এদিক দিয়া নাঙ্গলকোট যাম। উনি এদিক দিয়ে কি লেগে যাইবা, হেন দিয়ে কি রাস্তার অভাব পড়ছে নি, হেন দিয়ে ডাইরেক্ট যাইবা গা। আশ্চর্য, মানে দৌড়ে লাইতেছে সোজা কথা, কথা বুঝছেন না, মানে কথা কিন্তু ভালো কথাই কইছে, অর্থাৎ তুমি এই ঘুরে রাস্তাটা দিয়ে যাইবা গা, হেন দিয়ে যাইবা গা ডাইরেক্ট। আচ্ছা, তো এই কথাটারও তো একটা ডক আছে। আমার ড্রাইভারে কইতেছে হুজুরটা কিতে কইলো, এবারটা দিলাম ধরে লাইলো। আল্লাহ বলেন এই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমাকে মেনে এটার উপরে খুঁড়ি ধরে বইছে, আল্লাহ আপনারে মানছি, মারেন কাটেন, দেন না দেন, সুখে রাখেন দুঃখে রাখেন, আপনাকেই মানছি, আপনার গোলামি ছাড়ব না, আপনার বন্দিগি ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ এই গুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যুর আগেই, মালাকুল মউত আজরাইল রুহু কবজ করবার আগেই, ফেরেশতা আসবার আগেই, এর আগেই আমি একদল ফেরেশতা তার পাশে পৌঁছায় দেব। ওরা আইসা পড়বে আগেই, আজরাইলের আগে আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভাইজান কোনো ভয় পাবেন না, কোনো চিন্তাও করবেন না। আমরা আসি, আল্লাহ তাখাফু, কোনো ভয়ও করবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করবেন না, পেরেশান হবেন না। দুই শব্দ, ভয় পাবেন না, পেরেশান হবেন না। ভয় পাবেন না যে সামনের অবস্থা কি হবে আমরা দেখব, পেরেশান হবেন না পিছনে যাদেরকে রেখে যাচ্ছি বিবি বাচ্চা, এদের কি অবস্থা হবে, এদের ব্যাপারে পেরেশান হবেন না, আল্লাহ তাআলা দেখবে। আপনি পিছনের বিষয় নিয়েও টেনশন করেন না, সামনের ঘাটিগুলো নিয়েও টেনশন করেন। ও আবশিরু বিল জান্নাহ। আর আমরা আসছি, মালাকুল মউত আসতেছে, আমরা দেখে আইছি পথে, উনি আইতেছে, উনি আপনারা এখন নিয়ে যাবে গা, রুহুর নিয়ে যাবে। বাকি আপনি এটা নিয়ে কোনো মাথা কামাইয়েন না, আপনার জন্য জান্নাতের সুসংবাদ আমরা জানাই দিলাম। আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। 30 বছর ধরে, 40 বছর ধরে, 60 বছর ধরে আপনাকে নেক আমলের বিনিময়ে জান্নাত দিবে দিবে দিবে, একথা বলছিল হুজুররা, আপনিও শুনছেন, মানছেন। নামাজ পড়লে জান্নাত, সেজদা করলে জান্নাত, দান সদকা করলে জান্নাত, ডরে ডরে দিছেন। আচ্ছা হুজুররা কয় দেই না, আল্লাহ কইতারও কি আসলে দেয় না, না দেয়? আজ আমরা সরাসরি আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। এখন যেন এই ব্যক্তি, সে যদি বলে আচ্ছা যাই কইছেন ভালোই কইছেন, আপনারা লগে থাকবেন নি না, এটা কইয়া যাইতেছেন গা, আমারে কইলেন যে একবারে আমরা আপনার পাশে আসি, বা আপনি সব ঠিক আছে, আর আপনি থাকবেন নি আপনার আমার পাশে, তো ওই ফেরেশতারা তখন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। থাকবো না মানে এখন থেকে নিয়ে দুনিয়াতে যতক্ষণ আরো আছেন ওই টাইমটা এবং আখিরাতের জান্নাত পর্যন্ত সমস্ত ঘাটিতে আমরা আপনার জন্য বরাদ্দ আমাদের পাবেন। আমরা আপনার বন্ধু হিসেবে থাকব, আউলিয়াউকুম, থাকবো যে থাকবো, বন্ধুর মতো থাকবো, আমরাই থাকবো আপনার। তাহলে ইস্তেকামাতের গুণ এটা, ইস্তেকামাতের পুরস্কার এটা, দৃঢ়তার, হার হালাতে আল্লাহ পাকের উপরে রাজি খুশি থাকা, এটার পুরস্কার এটা। আল্লাহ তাআলা মৃত্যুর আগেই জান্নাতের ঘোষণা শোনায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম এই কথাটা, আমাদের এই মাদ্রাসা হাসানিয়ার এই মজলিস ছোট হোক, বেড়ার ঘর, টিনের ঘরেই হোক,
অল্প মানুষের মজমা হোক, কম সময়ের বয়ান হোক, কিন্তু এটা যেন 1 নাম্বার হলো এটা যেন নিয়মিত হয়। 2 নাম্বার এটার উপরে যেন যারা আয়োজক তাদের ইস্তেকামত থাকে। আমার শায়েখ তো বলেন যে প্রয়োজনে মাদ্রাসার মুহতামিম হজরতের কথা হলো উনি একা বলবে, উনিই বয়ান করবো, শুধু এই তালেবে ইলমরাই শুনুক না, তারপরও এটা যেন চালু থাকে। বলেন ইনশাআল্লাহ। তবুও যেন চালু থাকে। ছোট বাচ্চাই শুনুক, ওরা গল্প শুনবে, কোরআনের গল্প শুনলে এদেরকে গল্পের মতো করে বললে ওরা মজা পায়। কোরআনের গল্প শুনলে ওরা মজা পায়, ওদেরকে শোনানো হবে, কিন্তু এটা যেন নিয়মিত চলে। আর 2 নাম্বার এটার উপরে যেন ইস্তেকামত থাকে। ইস্তেকামত বহুত বড় নিয়ামত, অনেক বড়। একটা ছোট্ট ঘটনা আছে, আমরা কিতাবে পড়ছি। পূর্ববর্তী জামানায় এক বড় বুজুর্গ ছিলেন, শেখ সাররি সাকতি রহমতুল্লাহ আলাইহি। সাররি সাকতি ওনার নাম, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনি একদিন প্রচণ্ড রৌদ্রে কোথাও যাওয়ার পথে একটা ফলদার গাছ, ফল বৃক্ষ, যে গাছে ফল ধরে আছে, এরকম একটা গাছের ছায়ায় উনি একটু বিশ্রামের জন্য, গরম থেকে বাঁচার জন্য বসছেন। তো কিছুক্ষণ বসার পর ওনার আস্তে এই গাছের মধ্যে হেলান দিয়া ঘুম চলে আসছে। তখন এই অবস্থাতে একটু পরে উনি শুনতেছে কে যেন ওনাকে ডাক দিচ্ছে, ইয়া সাররি, হে সাররি, ওনার নাম। উনি চোখ মেলে তাকায় দেখে কেউ নাই। আবার খেয়াল করছে যে এই গাছই ওনাকে ডাক দিচ্ছে, এই গাছ এটা, ইয়া সাররি কুন মিসলি। তখন এই গাছ ওনাকে বলছে, হে সাররি, তুমি আমার মতো হইও, তুমি আমার মতো হও, আমি গাছের মতো হইও। তখন উনি বলছেন, কাইফা আকুনু মিসলাক, আমি তোমার মতো কিভাবে হব, কি হইতাম তোমার মতো? তখন গাছ বলছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার আরমিহিম বিল আসমার। সুবহানাল্লাহ। গাছ বলতেছে, দেখো লোকেরা আমাকে ইঁড়া মারে, লোকেরা আমাকে কি মারে, ইঁড়া মারে, আমি লোকদেরকে ফল দেই। কথা বুঝছেন? কি কথা এটা, কেমন সুন্দর কথা, বুঝেন না? মানুষে তো ফল পারণে লেগে কি মারে, ঢিল মারে। লোকেরা আমাকে ঢিল ছুঁড়ে মারে, আমি লোকদেরকে ফল ছুঁড়ে মারি। কবি নজরুলের একটা কবিতা আছে, লাইন আছে, ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। আমি এক সময় ছাত্র জীবনে কবিতা আবৃত্তির জন্য বহু পুরস্কার পাইছি। আমার হুজুররাও আমারে কইতো, আনিস কবিতা আবৃত্তি কত, কসাই কুদ্দুর নজরুলের কবিতা শোনা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আরবি বক্তৃতা শিখছিলাম ছাত্র জীবনে, 3টা বক্তৃতা ঢাকা চৌধুরীপাড়া পড়তাম নাহবিমির জামাতে। তো আমাদের যে রওজাতুল আদব আরবি সাহিত্য পড়াইতো যে হুজুর, হযরত মাওলানা আরিফউদ্দিন মারুফ, আমার উস্তাদ, এখনো বেঁচে আছেন। তো হুজুরে 3টা আরবি বক্তৃতা আমারে মুখস্থ করাইছে, একবারে টাটকা মুখস্থ। তো হুজুরের কাছে যখনই কোনো আলেম ওলামা মেহমান আসতো, হুজুরে আমারে ডাকতো, আনিস এদিকা একটা ইস্ত্রি করা বক্তৃতা ছাড়ো, মানে হেরারে শোনাও। ওই যে মুখস্থ একবারে রেডি করা, কইতো আর কি যে আনিস একটা ওনারা মেহমান, একটা ইস্ত্রি করা বক্তৃতা দাও। ইস্ত্রি করে রাখছি আর কি, এটা রেডি করা, শুধু কইতে দেরি হুজুরে ছাড়তাম, মানে কইতাম। তো হুজুরে এটা কইতো যে ইস্ত্রি করে একটা বক্তৃতা ছাড়ো, ছাড়ো মানে বলো আর কি। কিছুদিন আগে হুজুরের সাথে কথা হয়েছে, আর তুমি এখন মনে আসেনি আমার কথা? আমি বল, হুজুর মনে আছে তো, যে ইস্ত্রি করা বক্তৃতার কথা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো বলতেছে ওই গাছ, যে লোকেরা আমাকে ঢিল মারে, আমি লোকদেরকে কি মারি, ফল দিই, এমন হইতো।
এমন হইও। উনি বলছে হ্যাঁ, এটা তো বড় মহৎ গুণ। মানুষ মন্দ বলে, মানুষ তার সাথে অন্যায় আচরণ করে, সে তার পরিবর্তে উত্তম আচরণ ফিরায় দেয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সর্বশ্রেষ্ঠ খুলুক, শ্রেষ্ঠতম চরিত্র কি? তিনটা জিনিস, তিন জিনিস যার মধ্যে, তিনটা চরিত্র যার মধ্যে আছে। সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। সে আলগা হতে চায়, তুমি আলগা হইও না, তুমি নিজে আগ বাইরা, তুমি সম্পর্ক জোড়ায় রাখো। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে মন্দ আচরণ করেছে, তুমি তার মোকাবেলায় উত্তম আচরণ করো। আল্লাহ রসুল বলছে এই তিন গুণ যার মধ্যে আছে, তার এটা খুলুকে আজিম, শ্রেষ্ঠতম গুণ। সুবহান। তাহলে এনে তৃতীয় নম্বরটা কি? যে যে তোমাকে মন্দ আচরণ করে, তুমি তার সাথে কি আচরণ করো? তো এই গাছটাও তো এটাই কইল, লোকেরা আমাকে ঢিল মারে, মানে মন্দ আচরণ করে, আমি লোকদেরকে কি দেই? ফল ছুড়ে দেই, মানে আমি উত্তম আচরণ ফিরিয়ে দেই, ফিরিয়ে দেই। হুসনে খুলক, উত্তম আচরণ। দেখেন আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ওই মোমেন পূর্ণ মোমেন, ওই মোমেন পরিপূর্ণ মোমেন যার খুলুক, যার আচরণ সুন্দর। যার আচরণ যত সুন্দর, সে তত পূর্ণ মোমেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যেই আমলগুলো সবচেয়ে বেশি ওজন হবে, তার মধ্যে হুসনে খুলুক, উত্তম আচরণ, এটা একটা। প্রতিটা নেক আচরণ, প্রতিটা উত্তম আচরণের ওজন অনেক হবে, অনেক হবে। আপনি কারোর সাথে একটা ভালো কথা বলছেন, এটা অনেক ভারী ওজন হবে, অনেক ভারী। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাদ্দাক, নবী বলছে সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, আলাউ বি তামারাতিন, খেজুর দিয়ে হলেও, একটা ছোট খেজুর হলেও দাও। 2 নাম্বার ফাইল্লাম তাজিদ, যদি খেজুর না থাকে, ফাবি শিক্কি তামারাতিন, খেজুরের আটি, মানে খেজুরের যে দানাটা, এটার পরিমাণ কিছু হলেও দাও, তবুও ফিরাই দিও। এরপরে নবী বলেন ফাইল্লাম তাজিদ, খেজুরের দানাও নাই, এদ্দুর কিছুও তোমার কাছে নাই। এখন মনে হয় এখন হয়তো বলবেন এদ্দুর কিছুও নাই, এরূপ মানুষ আসেনি। হ্যাঁ, এখন বলতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম, আম্মাজান নবীজির স্ত্রীরা 3 মাস লাগাতার পার হইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বলছে যে কসম খোদার, আমরা 9 জন বিবির ঘরে কারো চুলার মধ্যে 3 মাসে কোনোদিন আগুন জ্বলে নাই। এজন্য এখন আর এটা বুঝে আসতো না, এখন আর বুঝে আসবে না। ইউরোপে একটা প্রবাদ আছে, কোন রানী জিজ্ঞেস করছে, প্রজারা রাজপ্রাসাদের সামনে আন্দোলন করতেছে, রানী ঘরের জানালা দিয়ে জিজ্ঞেস করছে এদের কি হলো? বলছে এরা ভাতের অভাবে আন্দোলন করতেছে। বলছে তো ভাতের সমস্যা হলে এরা বিরিয়ানি খাক, বিরিয়ানি খেলেই তো পারে। অর্থাৎ সেইটা বুঝতেছে না যে ভাতের অভাব যাদের, তারা বিরিয়ানি জোগাড় করবে কোত্থেকে। কথা বুঝছেন না? এই হলো হেরব, আমরা এটা বইতে পড়ছি। তাহলে অথচ এখন আমরা হয়তো বুঝবো না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি বললেন, যে একটা খেজুরের আঁটি এটা হলেও দাও, কিন্তু ওই সময় তো এমন ছিল। এরপরে আল্লাহ রসুল বলছে ফাইল্লাম তাজিদ, যদি এটাও না পারো, এই যে তৃতীয় অপশন, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলো, একটা ভালো কথা বলো, উত্তম কথা বলো, তার জন্য একটু দোয়াই করে দাও, আল্লাহ তোমার অভাব দূর করে দেখ, আল্লাহ তোমারে বরকত দেখ, আল্লাহ তোমারে বিবি বাচ্চা নিয়ে সুখে রাখুক,
ভাই আমি তো পারলাম না, কিন্তু আল্লাহ তোমারে কি করুক, ধনী বানায় দোক, আল্লাহ তোমারে সচ্ছল বানায় দোক, এমন একটা ভালো কথাই বলো, এটাও সাদকা, এটাও কি বলেন। এরপরে নবী বলছে ফা ইল্লাম তাজিদ, যদি এটাও না পারো, ভালো কথাও কইতে পারে না। আছে অনেক লোক স্বাভাবিক কথাই মনে যেন ঝগড়া করে, কথা বলতেছে ভালো। আমি আমার এক আত্মীয় আছে, এই কিছুদিন আগে আমি এক মাহফিলে, উনি আসছে আমার বয়ানে, একটু বয়স্ক, আমার ঘনিষ্ঠ মানুষ। তা আমি বললাম আর কি যে এদিক দিয়া একটা রাস্তা বলছে যে আমি এদিক দিয়া নাঙ্গলকোট যাম, উনি এদিক দিয়ে কি লেগে যাইবা, হেন দিয়ে কি রাস্তার অভাব পড়ছে নি, হেন দিয়ে ডাইরেক্ট যাইবা গা। আশ্চর্য, মানে দৌড়ে লাইতেছে সোজা কথা, কথা বুঝছেন না, মানে কথা কিন্তু ভালো কথাই কইছে, অর্থাৎ তুমি এই ঘুরে রাস্তাটা দিয়ে যাইবা কা, এন দিয়ে যাইবা গা ডাইরেক্ট। আচ্ছা, তো এই কথাটা তো, কথারও তো একটা ডক আছে। আমার ড্রাইভারে কইতেছে হুজুরকে কিতে করলো, এবারটা দিলাম ধরে লাইলো একবার। তাইলে ভালো কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবি তালকিন হাসান, এই তাইলে একটা হাসি মুখ দিয়া তার দিকে তাকাও, এইটাও সদকার সওয়াব হবে। আমরা এই হেলাল ভাইয়ের মডেলের হাসি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই জন্য বলতেছি, ওই যে সুন্দর আচরণ উনিরা বুঝছে, মনে আসেনি ওই যে সাররি সাকতি রহমতুল্লাহ আলাই, ওই গাছের কথার থেকে এটা বুঝছে যে গাছ আমাকে সুন্দর আচরণের কি দিল, সবক দিল, ঠিক না? যে আমাকে লোকেরা পাথর ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, আমি তাদেরকে ফল ছুঁড়ে মারি, ফল দেই। কিন্তু এই তখন আমি যে কথাটা বলার জন্য বলতেছি, কিতাবে আছে, তখন এই সাররি শক্তি একটা কথা চিন্তা করছে যে গাছ, তুমি এত ভালো গুণ তোমার, তুমি মানুষ ঢিল মারলেও তুমি ফল দাও, অথচ তারপরেও তুমি গাছের কাঠ, পাতা, লতা, ডাল সব কিছু মানুষ কাইটা এরপরে আগুনে জ্বালায়। তোমার মতো এত ভালো মানুষ, আরে ভালো মানে আচরণওয়ালা গাছ, তোমারে তো কমপক্ষে কোনো কিছু আগুনে জ্বালাইবার কথা না, বুঝেন নাই কথাটা? এই তোমারে কেন আগুনে জ্বালায়? এই তখন কিতাবে আছে, উনি পাল্টা প্রশ্ন করছে, ফালিমা মাসিরুকা ইলান নার, হে গাছ, যদি তোমার ভালো গুণ, এত ভালো গুণই থাকে এটা, তাহলে তোমার শেষ পর্যন্ত গন্তব্য কেন হয় আগুন? তোমাকে কেন আগুনে ফেলে? তোমার লাকড়ি, তোমার কাঠ, এটা এমন হয় কেন? তখন গাছ একটা কথা বলছে, এইটাই বলার উদ্দেশ্য। গাছ তখন বলছে, আমার মধ্যে একটা দোষ আছে, যদিও তুমি আমার একটা গুণ দেখলে শুনলা, আমার একটা দোষ আছে। সেই দোষটা কি? আমার ইস্তেকামত নাই। কি নাই? আমার মধ্যে দৃঢ়তা নাই। আমলাইতু বিল হাওয়া কাদা ওয়া কাদা। এই গাছ বলছে, আমার দোষ হইল আমি বাতাস আইলেই বাতাস যেদিকে হতায় এলাই আমি এদিকে উঠতালাই। বুঝছেন হিসাব? আমি বাতাসের তালে তালে দুলি, অর্থাৎ আমার নিজস্ব কোনো কি নাই যে বেটা বাতাস, আমি এনে সোজা হইছি তো হইছি। হ্যাঁ না, আমি এরকম থাকতে পারি না। আমি বাতাসের তালে তালে হেলে দুলে, বাতাস যেদিকে হতায় আমি ওই দিকে শুয়ে এলাই, যার কারণে আমার মধ্যে কি নাই, ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই। এই কারণে আমার শেষ পর্যন্ত আগুনে ফালাইয়া দেয়। এই জন্য বুঝাইছে যে ইস্তেকামত এত বড় গুণ যে গোটা পৃথিবী উল্টে যাবে, গোটা পৃথিবী নাফরমানি করবে, এরপরেও আমি আল্লাহর গোলামি করবই করব। এটা হলো ইস্তেকামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনের আয়াত, সূরা মায়েদার, এই আমি যেই সূরা থেকে এখন পড়ছি, এই সূরাতে আছে কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদেরকে ঈমান আমলের গুণে মজবুতভাবে ধরো। পৃথিবীর যত বড় কাস্টমারই আসুক, পৃথিবীর যত ব্যস্ততাই হোক, আমার জামাত ছুটবে না, আমার নামাজ ছুটবে না। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমারে বহুদিন কইছে, বহুদিন বলছে, মাওলানা
মাগরিব বাদ বয়ান, অনেক সময় এমন হয়তো ওইখানে গেলে আপনি গাড়ি চালাইয়া নিলে ওইখানে গিয়ে পাবেন, বয়ান পাইবেন টাইমলি, কিন্তু জামাত পাইতেন না। কথা বোঝেন নাই? হয়তো কি ছুটবে, জামাত ছুটবে, কিন্তু কি পাইবেন? বয়ান টাইমলি পাইবেন। কয় এমন বয়ান 10 মিনিট পরে করলে কোনো ক্ষতি নাই, কিন্তু জামাত ছুটলে 1 কোটি বয়ানের চাইতেও বেশি লস হয়ে যাবে। এটা হুজুরের একটা নীতি। ওনার কথা হইল বয়ান এটা 2-4-10 মিনিট কম হইলে কিচ্ছু হইতো না, কিন্তু জামাত ফৌত হইলে এই জামাত তো আরেকবার মিলানো যাবে না। আজকের মাগরিব আর জীবনে কোনোদিন মিলবে? কথা বলেন না কেন? আজকের মাগরিবের সেজদা তো আর মিলবে না, জামাত মিলবে না। আগামীকাল তো আগামীকালকের জামাতে না, আগামীকালকের জামাতে না। শায়েখ অনেক সময় বলে ওই যে জিকির, হুজুরের এটা প্রায় কথা বলে যে 2 জিনিসের কোনো কাজা হয় না। এক হলো আল্লাহর জিকিরের কাজা হয় না। আল্লাহর জিকির এখন ছুটে গেছে, আগামীকাল এখন করবেন, তো আগামীকালকের জিকির আগামীকালকেও তো মাগরিব বাদ কি করার কথা। তো তা আপনি আজকে শুক্রবার মাগরিবের পরে বৃহস্পতিবারের জিকির করেন, তো শুক্রবারের জিকির কোন দিন করবেন? কথা বুঝছেননি আমার কথা? তাহলে জিকিরের কোনো কি হয় না, কাজা হয়। পর্দার কোনো কাজা হয় না। 2 নাম্বার হলো মহিলাদের পর্দার কি হয় না, কাজা হয়। গতকাল বেপর্দা ছিলেন, আজকে সেটার পর্দা করবেন, আজকেরটার পর্দা কোন দিন করবেন? তাহলে পর্দার কোনো কি হয় না, পর্দা সবসময় করতে হয়, জিকির সবসময় করতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত এই কথার